এবার আমরা দেখব যে এডিট মেনু থেকে আমরা কিভাবে এখানে কন্টেন্ট আওয়ার স্কেলিং করতে পারি। সেক্ষেত্রে আমরা একটি ইমেজকে ওপেন করব, দেখব যে এটি আমাদের ডিসেবল। তো আমরা এটিকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমরা এডিটে গিয়ে কন্টেন্ট আওয়ার স্কেলে যাব এবং এই স্কেলটি অনেক সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি উপরে কন্টেন্ট আওয়ারই যে স্কেল মোডটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি অপশন এবং এটা প্রোটেক্ট স্ক্রিন টোনকে প্রোটেক্ট করবে। এটি আমাদের নতুন ফিচার। আমরা এখন এটিকে স্কেল করতে পারবো এবং শিফট চেপে স্কেল করতে পারবো। এবং এখানে যে অতিরিক্ত অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের যে স্ক্রিন টোন রয়েছে এই স্ক্রিন টোনটি প্রোটেক্ট করবে। এবং নর্মালি কন্ট্রোল টি প্রেস করলে আমরা যে অপশনটি দেখছি সেটা আমাদের একটু ব্যতিক্রম, যেটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্প করার জন্য ওয়ার্প, এবং আমরা যখন অফ করা শেষ হবে তখন আমরা চেকবক্সে টিক চিহ্ন দিতে পারি। তো শুধুমাত্র আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি কন্টেন্ট আওয়ার স্কেল যখন আমরা করব তখন এখানে আমাদের একটি মজার অপশন, সেটা প্রোটেক্ট স্ক্রিন টোন। আমাদের স্ক্রিন টোনটি প্রোটেক্ট করবে এবং আমরা স্ক্রিন টোনটিকে প্রোটেক্ট করার জন্য আমরা এখানে এটিকে স্কেল করতে পারবো। এবং এন্টার। আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত রকমের একটি ট্রান্সফর্ম। তো যাই হোক, আমরা এটিকে পরবর্তীতে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পপআউট ওয়ার্প নামে একটি অপশন রয়েছে। এই পপআউট ওয়ার্পটি আমরা নেক্সট ক্লিপে দেখব যে কীভাবে পপআউট ওয়ার্প কাজ করে, এবং আমরা এর জন্য একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অলরেডি নিয়ে রাখলাম।